নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। শুনছেন অমৃতধারার পাঠ। শ্রীকৃষ্ণের আর এক নাম ছিল গোপাল। বাংলার সাধক ও রহস্যবাদী শ্রীরামকৃষ্ণের একজন ভক্ত ও গৃহী শিষ্যা ছিলেন এই গোপালের মা। জন্মসূত্রে তার নাম ছিল অঘোরমণি দেবী, কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণ ভক্তদের মধ্যে গোপাল তথা শিশু কৃষ্ণ হিসেবে শ্রীরামকৃষ্ণের প্রতি তার তীব্র মাতৃস্নেহের কারণেই তিনি গোপালের মা নামে পরিচিত হন। তার জন্ম হয় 1822 খ্রিস্টাব্দে কলকাতার কাছে কামারহাটি গ্রামে। শ্রীরামকৃষ্ণের সাথে তার প্রথম সাক্ষাৎ হয় এই দক্ষিণেশ্বরেই। গোপালের মা অর্থাৎ অঘোরমণি দেবী প্রথম তার বাড়িওয়ালির সাথে যখন দক্ষিণেশ্বরে আসেন এবং শ্রীরামকৃষ্ণদেবের প্রথম সাক্ষাতেই তার প্রতি তিনি গভীরভাবে আকৃষ্ট হন এবং তারপর থেকে তিনি বারবারই শ্রীরামকৃষ্ণের সাথে দেখা করতে আসতেন। স্বামী বিবেকানন্দ ও ভগিনী নিবেদিতারও খুবই ঘনিষ্ঠ ছিলেন এই অঘোরমণি দেবী, গোপালের মা। তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 8ই জুলাই 1906 খ্রিস্টাব্দে। তিনি শিশু বয়সী ভগবান কৃষ্ণের ঐশ্বরিক দৃষ্টিভঙ্গি এবং শ্রীরামকৃষ্ণের আদর্শের প্রতি তার ভক্তির জন্য বিখ্যাত ছিলেন। আসুন শুনে নেই সাধিকা অঘোরমণি দেবী ওরফে গোপালের মায়ের আরও কিছু কথা। শ্রীরামকৃষ্ণের প্রতি তার ভক্তিভাব কেমন ছিল। সাধিকা অঘোরমণি ওরফে গোপালের মা। তিনি 1884 খ্রিস্টাব্দে গোবিন্দ দত্তের বিধবার সঙ্গে দক্ষিণেশ্বরে এসে শ্রীরামকৃষ্ণের প্রথম সাক্ষাৎ লাভ করেন। শ্রীরামকৃষ্ণ অত্যন্ত আদরের সঙ্গে তাদের অভ্যর্থনা জানিয়ে আবার আসতে বলেছিলেন। প্রথম দর্শনের পরই অঘোরমণি শ্রীরামকৃষ্ণের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। তিনি আবার দক্ষিণেশ্বরে আসেন এবং ক্রমেই শ্রীরামকৃষ্ণের প্রতি গভীরভাবে অনুরক্ত হতে থাকেন। তার সঙ্গে দেখা হলেই শ্রীরামকৃষ্ণের মধ্যে শিশুভাব জেগে উঠত। মা যশোদার বাড়িতে বাল গোপালের মতো তিনি অঘোরমণিকে মিষ্টি দ্রব্য ইত্যাদির জন্য জ্বালাতন করতেন। এদের দুজনের সেই মধুর বাৎসল্য ভাবের বর্ণনা করায় ভাষা খুঁজে পাওয়া কঠিন। অঘোরমণির সাধিকা জীবনের বিরল উপলব্ধিগুলির বর্ণনা দেওয়াও সহজ ব্যাপার নয়। তিনি এমন এক উচ্চ স্তরের আধ্যাত্ম জগতে বাস করতেন যার সামান্যতম আভাসও সাধারণ মানুষের পক্ষে অলভ্য। একদিন জপের শেষে তিনি ইষ্ট দেবতাকে ফলমূল নিবেদন করলেন, কিন্তু আশ্চর্য ব্যাপার, চোখ মেলে তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণ হাসি ভরা মুখে ডান হাত মুঠো করে তার কোলের ওপর বসে আছেন। অঘোরমণি হাত বাড়িয়ে তাকে ছুঁতে গেলেন, কিন্তু মূর্তিটা তখনই অদৃশ্য হয়ে গেল। আর সেখানে তিনি দেখলেন শিশু গোপাল ননির জন্য এক হাত বাড়িয়ে হামাগুড়ি দিয়ে আসছেন। এই দিব্য দর্শনের কথা বর্ণনা করে তিনি বলেছেন, কি যে অবাক হয়ে গিয়েছিলাম আমি। আনন্দে আমি কেঁদে ফেলে বলে উঠলাম, হায় রে, গরিব বিধবা আমি, ক্ষীর ননি কোথা থেকে পাবো বাছা। কিন্তু গোপাল এ কথায় কান দিল না। সে বারবার করে বলতে লাগলো, খেতে দাও কিছু। জল ভরা চোখে আমি তখন উঠে তার জন্য কয়েকটা নারকেল নাড়ু নিয়ে এলাম। গোপাল তখন আমার কোলে বসে মালা কেড়ে নিয়ে পিঠের ওপর ঝাঁপিয়ে সারা ঘরে ছুটোছুটি করে এমন দৌরাত্ম্য শুরু করলো যে মন্ত্র জপ করা আমার অসাধ্য হয়ে উঠল। পরদিন সকালে গোপালের মূর্তিকে নিয়ে তিনি দক্ষিণেশ্বরে এলেন। সেদিন তার মনের সাধও বাস্তবে রূপায়িত হলো।
ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। পরবর্তী পাঠ ও আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আরও নতুন নতুন পাঠ ও আলোচনা শুনতে প্রণমামী জগৎজননী সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লাইক ও কমেন্ট করুন, কারণ আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।